নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত কিছু না কিছু অবশ্যই করে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন টিম টেক সাপোর্ট আর এখন টিম টেক সাপোর্টের বাংলা সেশন চলছে বেশ কয়েকদিন ধরে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করছি এনপিসিআই এর নতুন গাইডলাইন নিয়ে। আপনারা ভিডিওর আমার ঠিক ডান পাশে এবং আপনাদের বাম পাশে দেখতেই পাচ্ছেন একটা গাইডলাইন এখানে শেয়ার করা হয়েছে। এস পার এনপিসিআই গাইডলাইন, ইপিএস ডেবিট ফ্যাসিলিটি ইজ ডিজেবল in your account, please contact your home branch for enabling the same Indian Bank এবং এলাহাবাদ ব্যাংক, এই দুটো ব্যাংকের ইপিএস ট্রানজ্যাকশন অলরেডি এনপিসিআই এর নির্দেশ মোতাবেক বা নিয়ম অনুযায়ী ব্যাংক বন্ধ করে দিয়েছে। সো প্রচুর পরিমাণে ভিডিও আসছে এইপিএস কিন্তু বন্ধ হয়ে গেল, এইপিএস কিন্তু বন্ধ হয়ে যাবে, এই বুঝে এইপিএস বন্ধ হয়ে গেল, আর হবে না এইপিএস এর কাজ, সারা ভারতবর্ষে এখন থেকে এইপিএস এর উইথড্রল বন্ধ হলো, এরকম প্রচুর থ্রেটেনিং ভিডিও আপনাদের কাছে আসছে, মানে ভয়ার্থ ভিডিও, যাতে করে আপনার ভিডিওটা গিয়ে দেখেন। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন আর অবশ্যই সবাইকে বলবো যে শব্দের মাধুর্যটা মেনটেন করা দরকার। মোটামুটি মানুষ কীভাবে আতঙ্কিত করার কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি এনপিসিআই গাইডলাইন অনুযায়ী এই ব্যাংকে শুধুমাত্র আপাতত করতে হয়েছে, অন্য কোনো ব্যাংক এখনও এই কাজ করেনি। এখানে তাদের সাথে যে সমস্ত ব্যাঙ্কগুলো মার্জার হয়েছে, এলাহাবাদ ব্যাংক তাদের সাথে মার্জ হয়েছে, যে ব্যাঙ্কগুলো তাদের সাথে মার্জ হয়েছে ওই ব্যাঙ্কগুলোর এইপিএস ট্রানজ্যাকশন এই মুহূর্তে হচ্ছে না, যদিও তিনটা ব্যাংক মিলে একই ব্যাংক হয়ে গেছে এখন। সো এই ব্যাংকে আপাতত, ইন্ডিয়ান ব্যাংকে আপাতত হচ্ছে না। কি হচ্ছে না? এই ইপিএসের মাধ্যমে ক্যাশ উইথড্রল হচ্ছে না। করতে গেলে বলছে কার্ড ফ্রড কার্ড হোল্ডার বা ব্লক কার্ড হোল্ডার প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ, এরকম কিছু লেখা আসছে। সো এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এর আগে অনেক ব্যাংক বন্ধ হয়েছে, আরও ব্যাংক বন্ধ হবে, খুলবে, এই কাজগুলো প্রতিনিয়ত চলতে থাকবে। বুঝতেই পারছেন অনেকগুলো সমস্যার সম্মুখীন ব্যাংক কিছুদিনের মধ্যে ব্যাংকের হতে হয়েছে, এবং অনেক সমস্যার সম্মুখীন হয় ব্যাংক, অনেক সলিউশন বারও করতে পারেনি। এরকমও কিছু প্রবলেম এসেছে যে ব্যাংক সলিউশন বারই করতে পারেনি, যদিও এক্ষেত্রে ব্যাংকের লেগেসি অনেক বেশি, মানে ব্যাংক ইনঅ্যাক্টিভ অনেক বেশি। প্রাইভেট ব্যাংকগুলোতে কিন্তু সেরকম কিছু খুব বড় ধরনের কোনো কেসেস আপনারা দেখতে পাবেন না, যেগুলো সরকারি ব্যাংকগুলোতে আপনারা দেখতে পাবেন। মানে সরকারি তো, সরকারি বিষয়টাই আলাদা, বুঝতেই পারছেন। সো ভয়ার্থ এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ইন্ডিয়ান ব্যাংক আপাতত তাদের এইপিএস ট্রানজ্যাকশন বন্ধ করছে, এবং কীভাবে এইপিএস ট্রানজ্যাকশন আপনি এনাবেল করবেন তার রাস্তাও কিন্তু ওনারা খোলা রেখেছেন। ব্যাংকের যারা ব্যাংকের সাথে দেখা করেছে গতকালকে এবং আজকে, ব্যাংক পরিষ্কার বলে দিয়েছে আমাদের কাছে একটা লেটার আছে, আপনি যদি এইপিএস লাইভ রাখতে চান আপনার অ্যাকাউন্টে, এই ফর্মটা আপনি ফিল করে আপনি সাইন করে ডিটেল সমেত আমাদেরকে জমা করে দিন, আমরা আপনার এইপিএসটা লাইভ করে দেবো, দেন আপনারা বাইরে থেকে টাকা তুলতে পারবেন। ঠিক আছে, তখন আর কোনো চাপ থাকবে না। যাদের যাদের এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারা সবার কাছে এই নোটিফিকেশনটা আসছে। As per NPCI guideline, AEPS debit facility is disable in your account. Please contact your home branch to enabling the same. বলাই তো আছে এখানে, আপনি যদি এনাবেল করতে চান তাহলে ব্রাঞ্চে গিয়ে কথা বলুন, ব্রাঞ্চে যান, কেওয়াইসি করুন, বা যেই ডিটেলসই ওনারা চাইছে সেই ডিটেলস আপনারা দিয়ে দিন, ওনারা আবার আপনার যে অ্যাকাউন্টের যে ফেসিলিটি আছে এইপিএস এ ক্যাশ উইথড্রলের, সেই ফেসিলিটিটা ওনারা আবার লাইভ করে দেবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে, ব্যাংকে যেতে হচ্ছে। তো স্বাভাবিক, সেটা ব্যাংকে যাওয়া তো প্রয়োজন। প্রচুর মানুষ এইপিএসের কারণে, যেহেতু এইপিএসের মাধ্যমে টাকা তোলাটা আজকের ডেটে অনেক ইজি, প্রচুর মানুষ আছে যারা বছর পর বছর হয়ে গেছে ব্যাংকে আজ পর্যন্ত পাড়া দেয়নি। সো ব্যাংকের সাথে যে ডিসকানেক্টিং কন্ডিশন একটা ক্রিয়েট হয়েছে, ব্যাংকে অনেকেই ব্যাংকে যাচ্ছে না, ব্যাংকে না গিয়েই সব কাজ করে নিচ্ছে। এবার ব্যাংকও চাইছে ভাই মানুষগুলো কোথায় আসছে তো না, একবার ভেরিফাই করা দরকার, একবার ভেরিফাই করে দেখি আদৌ কাস্টমারগুলা বাজারে আছে কি নেই, নাকি কোনো মৃত লোকের অ্যাকাউন্ট আমরা চালাচ্ছি। যাই হোক, অনেক বিষয় থাকতে পারে, যেই বিষয়গুলোর জন্যই ওনারা আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু এই মুহূর্তে এইপিএস এনাবেলিং সিস্টেমটা বন্ধ করে দিয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে। এবার আপনি যদি আবার লাইভ করতে চান তাহলে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে ওদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল করতে হবে, দেন আপনার অ্যাকাউন্ট আবার ওনারা পুনরায় লাইভ করে দেবেন এইপিএস ট্রানজ্যাকশনের জন্য। সো এই নিউজটা আপনাদের কাছে থাকা প্রয়োজন, তাই নিউজটা দিলাম। আর একটা নিউজ, যে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা প্রাণ যাওয়ার মতো গল্প নয়। সুতরাং এটা সাধারণ জিনিস। এর আগেও আমরা প্রচুর ব্যাংকের এইপিএস বন্ধ হতে দেখেছি, কিছু আমরা করতে পারিনি, আর কিছু করার নেই। আমরা কিন্তু ঠিক আমাদের মতো করে মানিয়ে নিয়েছি কীভাবে আমাদের নেক্সট স্টেপ হবে, আমরা কীভাবে কী করবো, কাজ থেকে করবো, কীভাবে ট্রানজ্যাকশন করবো, কী করলে এই যে ঘাটতিটা হলো আমরা তা বার করে নিয়েছি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সলিউশন তো সবার কাছেই থাকে। মানুষ যখন একটু ভালোভাবে চিন্তাভাবনা করে, সলিউশন ওনার কাছে তৎক্ষণাৎ চলে আসে। সো আরও কিছু ব্যাংক থেকে এইরকম ঘটনাবলী হওয়ার চান্স থাকতে পারে, দেখা যাক কী হয়। যদি এরকম কিছু আপডেট হয় যে আরও ব্যাংকের আছে, তো তৎক্ষণাৎ এগুলোও জানানো হবে। তবে
অবশ্যই কাস্টমারকে বলবেন ওনারা যাদের যাদের আধার কার্ড বানানো হয়েছে 10 বছর হয়ে গেছে ওনারা যেন নিজের আধার কার্ডটা পুনরায় আপডেট করে রাখেন। এই জিনিসটা হওয়া আমার মনে হয় বাঞ্ছনীয়। আর আপনারা যারা সিএসপি, ভিএলই বা বাকি যারা রিটেলাররা ভিডিওটা দেখছেন তারা সবাই কিন্তু আপনার নিজের আপনার আধারের সাইডে গিয়ে আপনার আধার লগ ইন করে সেই সাইডে আপনার ডকুমেন্ট যেগুলো চাচ্ছে সেগুলো আপলোড করে নেবেন। এগুলা এই মুহূর্তে খুব ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে। সো আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ব্যাংক পার্মানেন্টলি আপনার সার্ভিস বন্ধ করে দেয়নি। কাস্টমারকে ব্যাংকে গিয়ে জানাতে হবে যে আমি এই পিএসের মাধ্যমে টাকা তুলি, সুতরাং আপনি আমার এটাকে লাইভ করুন, বাস এতটুকু। সো আশা করছি আপনার আতঙ্কটা অনেকটা কেটেছে। ভয় পাওয়ার মতো কিছু নেই, ধীরে ধীরে সব কিছু নর্মাল হয়ে যাবে। ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেশন আপনার যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।